আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রাশিয়ান ভাষা শিক্ষার নতুন একটি লেসনে। আজকে আমরা শিখব নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের নাম, যেগুলো আমরা প্রতিদিনই ব্যবহার করি, অর্থাৎ গ্রোসারি আইটেম। এগুলো রাশিয়ান নাম আমরা শিখব। এখানে সবগুলোর নাম দেওয়া নেই, বা যেগুলো দেওয়া আছে সবগুলো গুরুত্বপূর্ণ। চলুন শুরু করছি। দেখুন, প্রথমে রয়েছে দুধ। দুধ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দৈনন্দিন খাবার। দুধকে রাশিয়ানে কি বলা হয়? মালাকো। মালাকো মানে হলো দুধ। দেখুন লেখা আছে মালাকো। আমি ভেঙে দিচ্ছি। এটা হলো এম, এই ওটা এখানে এ উচ্চারণ হবে, এই অক্ষরটা এল উচ্চারণ হয়ে থাকে, তাহলে এল এ কে। এর লাস্টের ও যেটা আছে এটা উচ্চারণ হবে ও হিসেবে। তাহলে এই ওটা বিশেষ ক্ষেত্রে ও, আর অনেক ক্ষেত্রে এ, এভাবে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে মালাকো। মালাকো মালাকো মানে হলো দুধ। পরবর্তী খাবারটি হলো ডিম। ডিম আমাদের দৈনন্দিন জীবনে খুবই লাগে। ডিমকে রাশিয়ানে বলা হয় ইয়াইস্তো। ইয়াইস্তো মানে হলো ডিম। ইয়াইস্তো আমি ভেঙেছি, দেখুন এই অক্ষরকে বলা হয় ওয়াই এ, ইয়া। এই উল্টা আর যেটা, এটা উচ্চারণ হয় ওয়াই এ বা ইয়া হিসেবে। আর এই অক্ষরটা এই দেখুন এন এর উপর এরকম থাকলে এটা উচ্চারণ হয় আই হিসেবে। তাহলে ইআই, আর এটা হলো এস টি, ইয়াইস ও, ইয়াস্তো, ই আইস স্তো, দন্ত ছয় তয় ওকার হবে এটা, ইয়াইস্তো। বুঝলেন? ইয়াইস্তো। ইয়াইস্তো মানে হলো ডিম। ইয়াইস্তো মানে ডিম, দন্ত ছয় তয় ওকার হবে এটা। তাহলে ইয়াইস্তো। ইয়াইস্তো মানে হলো ডিম। ইয়াইস্তো মানে ডিম। পরবর্তী খাবারটি হলো রুটি। রুটিকে কি বলা হয়? রুটিকে বলা হয় খ্লেব। খ্লেব। খ্লেব মানে হলো রুটি। খ্লেব মানে হলো রুটি। দেখুন খ্লেব, এতে এটা আছে, এটা হচ্ছে এই এক্স অক্ষর যেটা আছে, এটা এইস বা খ এর মতো উচ্চারণ হয়ে থাকে। তাহলে আর এটা এল, এটা ই, আর এই অক্ষরটা উচ্চারণ হয় বি হিসেবে, বি। তাহলে কি হলো? খ্লেব। খ্লেব। এটা খ উচ্চারণ হবে, এটা এইচ উচ্চারণ, হেলেব হবে না, খ্ল হবে। খ্লেব। খ্লেব মানে হলো রুটি। খ্লেব মানে রাশিয়ানে রুটি। চাল। পরবর্তী শব্দটি হলো চাল বা ভাত। চালকে রাশিয়ানে বলা হয় রিস। খুবই সহজ, রিস। আমরা ইংরেজিতে বলি রাইস, আর রাশিয়ানে বলা হয় রিস। রিস মানে হলো চাল। দেখুন এই পি যেটা, পি, পিকে রাশিয়ানে উচ্চারণ হয় আর হিসেবে। তাহলে এটা আর, এটা আই, আর এই সি যেটা, এটা উচ্চারণ হয় এস হিসেবে। তাহলে রিস, রিস। তাহলে রিস, রিস। রিস মানে হলো চাল। তাহলে সিটা উচ্চারণ হয় এস হিসেবে, আর পিটা উচ্চারণ হয় আর হিসেবে। তাহলে রিস। রিস মানে হলো চাল বা ভাত। চিনি। পরবর্তী শব্দটি হলো চিনি। চিনিকে রাশিয়ানে বলা হয় সাখার। সাখার। সাখার মানে হলো চিনি। দেখুন এই সিকে এস উচ্চারণ হয়, তাহলে এস এ, এটা কি এইস বা খ, এ, আর এই পি কে উচ্চারণ হয় আর হিসেবে, আগে বলেছি। তাহলে কি হলো? সাখর। সাখর। সাখর মানে হলো চিনি বা সুইট, চিনি। পরবর্তী শব্দটি হলো লবণ। লবণকে রাশিয়ানে বলা হয় সল। সল মানে হলো লবণ। সল মানে লবণ। খুবই সহজ, খুবই সহজ। আমরা ইংরেজিতে বলি সল্ট, আর রাশিয়ানে বলা হয় সল। সল মানে হলো লবণ। দেখুন এটা এস, এটা ও, আর এটা এল, আর এই অক্ষরটাকে বারবার বলছি আমি, শুধু এই বি এর মতো হলে এটা উচ্চারণ হয় না। এটা একটা সাইন। এটা এটা যে অক্ষরে পিছিয়ে থাকে সে অক্ষরকে এটা কোমল করে, এটাকে বলা হয় কোমল সাইন বা সফট সাইন। তাহলে সল। সল। সল মানে হলো লবণ। সল মানে লবণ। পরবর্তী শব্দটি হলো তেল। তেলকে রাশিয়ানে কি বলা হয়? মাসলো। মাসলো। মাসলো মানে হলো তেল। মাসলো মানে তেল। দেখুন এটা এম এ এস এল ও, মাসলো। মাসলো মানে তেল। পরবর্তী শব্দটি হলো পানি। পানিকে রাশিয়ানে দেখা হয় ভাদা। ভাদা মানে হলো পানি। ভাদা। ভাদা মানে পানি। এই যে দেখতে পাচ্ছেন বি, বি উচ্চারণ হয়ে থাকে ভি বা ভয়ের মতো।
বুঝলেন? তাহলে এটা কি হলো ভি এ, এই অক্ষরটা যেটা দেখতে পাচ্ছেন একটু জটিল, এটা উচ্চারণ হয় ডি বা ড এর মতো। তাহলে কি হলো ভা দা, ভাদা, ভাদা মানে হলো পানি, ভাদা মানে পানি। পরবর্তী শব্দটি হলো চা। চা খুবই গুরুত্বপূর্ণ, চা সব দেশে খাওয়া হয়। তো চাকে এরা বলা হয়, রাশিয়ানে বলা হয় চাই। খুবই সহজ, চা বলি আমরা, লাস্টে একটা ই লাগাই দিবেন, চাই। চাই মানে হলো চা বা টি। এই যে এই অক্ষরটাকে বলা হয় সিএইচ বা চ হিসেবে। তাহলে এটা সিএইচ এ আর এটা হলো ওয়াই। এই অক্ষরটা যদি শুধু এরম থাকে তাহলে এটা আই, আর এরম থাকলে হয় ওয়াই। দুঃখিত, এর আগে আমি এই অক্ষরটাকে আই বলেছি, এটা আই হবে, এটা ওয়াই হবে। তাহলে কি, শুধু যদি উল্টা এন থাকে তাহলে আই, আর উল্টা এনের উপর এরকম চাঁদের মতো থাকলে ওয়াই। তাহলে কি হলো চাই, চাই, চাই মানে হলো চা, চাই মানে হলো চা। কফি, কফিকে বলা হয় কোফে, কোফে মানে কফি, রাশিয়ানে কফিকে বলা হয় কোফে, কোফে। দেখুন এটা কে ও, এই অক্ষরটাকে বলা হয় এফ, এটা ই। তাহলে এরকম বৃত্তর উপর একটা টান, পেট কাটা, এটাকে ফ বা এফ আকারে উচ্চারণ করা হয় রাশিয়ানে। তাহলে কফিকে রাশিয়ানে বলা হয় কফে, কফে মানে কফি। মাংস, মাংসকে রাশিয়ানে কিভাবে ডাকা হয়? মাংসকে ডাকা হয় মিয়াসো, মিয়াসো মানে হলো মাংস, মিয়াসো মানে মাংস। তাহলে বাংলার সাথে কিন্তু মিলও পাচ্ছি আমরা, মিয়াসো, মাংস, মিয়াসো, মাংস, মিয়াসো। দেখুন এম এ উল্টা আর, উল্টা আর কে ওয়াই এ ইয়া আমরা ডাকা হয়। তাহলে মি আ এস ও সো, মিয়াসো, মিয়াসো মানে মাংস, মাংস, মিট। মাছ, মাছকে রাশিয়ানে কি ডাকা হয়? মাছকে রাশিয়ানে ডাকা হয় রিবা, রিবা মানে হলো মাছ, রিবা মানে মাছ। দেখুন এটা আর, এই অক্ষরটা বি, শুধু বি থাকলে এটা পজ উচ্চারণ মানে উচ্চারণ হয় না, বাট বি এর আগে যদি ওটা আই থাকে তাহলে এটা ওয়াই উচ্চারণ হয়ে থাকে, ওয়াই এর মতো। তাহলে রি, এটা বি, এটা এ, রিবা। দেখুন এইরকম থাকলে এটা বি হয়, বাট এরকম বি থাকলে এটা ভি উচ্চারণ হয়। তাহলে রিবা, রিবা মানে হলো মাছ। মুরগি, মুরগিকে রাশিয়ানে কি বলে? মুরগিকে রাশিয়ানে বলা হয় কুরিৎসা, কুরিৎসা, কুরিৎসা মানে হলো মুরগি, কুরিৎসা মানে মুরগি। যেমন ভেঙে দিচ্ছি, কে ইউ আর আই এস টি এ, কুরিৎসা। এই অক্ষরটাকে বারবার বলছি, এস টি উচ্চারণ হয়ে থাকে। তাহলে কি হলো কুরিৎসা, কুরিৎসা মানে হলো মুরগি। পনির, পনির হলো খুবই পাওয়া যায় দোকানে গেলে, পনির দেখবেন আপনারা। পনিরকে রাশিয়ানে বলা হয় সুইর, সুইর মানে হলো পনির, সুইর মানে পনির, এস ওয়াই আর, সুইর, সুইর মানে হলো পনির, সুইর মানে পনির। এবং সর্বশেষটি হলো আটা বা ময়দা, খুবই গুরুত্বপূর্ণ আটা বা ময়দা। আটা বা ময়দাকে রাশিয়ানে বলা হয় মুকা, মুকা, মুকা মানে হলো আটা বা ময়দা। ময়দা মনে রাখবেন, ময়দা মুকা, ময়দা মুকা মিল আছে। তাহলে এটা এম, এটা ইউ কে এ, মুকা মানে ময়দা। তো চলুন আমরা আবার পড়ছি দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ শব্দগুলো। তো আমরা দেখছিলাম নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বা ডেইলি গ্রোসারি আইটেমসের নাম রাশিয়ানে কিভাবে ডাকা হয়। দুধ, দুধকে রাশিয়ানে বলা হয় মালাকো, মালাকো, মালাকো মানে দুধ, মালাকো মানে দুধ, মালাকো মানে দুধ। ডিম, ডিমকে রাশিয়ানে বলা হয় ইয়াস্তো, ইয়াইস্তো, ইয়াইস্তো, ইয়াইস্তো মানে হলো ডিম। রুটিকে রাশিয়ানে ডাকা হয়, কি ডাকা হয়? ক্লেব, খেলেব, খেলেব, খেলেব। এখানে এইচ উচ্চারণটা হবে খ এর মতো, তাহলে কি হবে খেলেব, খেলেব, খেলেব মানে রুটি। চাল বা ভাতকে রাখা হয় রিস, রাইস, রাইস রিস, রাইস রিস মিল আছে, তাহলে চাল বা ভাতকে ডাকা হয় রিস হিসাবে। চিনিকে বলা হয় সাখার, সাখার, সাখার মানে চিনি, সাখার। সুগার বলি না, সুগার, সুগারকে বলা হয় সাখার, এখানে সাখার, সাখার মানে হলো চিনি। লবণ, লবণ সল্ট, সল্ট ইংরেজিতে, রাশিয়ানে সল, তাহলে সল,
সল মানে হলো লবণ। তেলকে রাসায়নিক ডাকা হয় মাসলো। মাসলো মানে তেল, মাসলো মানে তেল। পানিকে ডাকা হয় ভাদা। ভাদা 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 মানে পানি। চাকে বলা হয় রাসায়নিক চাই। চা চাই, চা চাই, চা চাই, মিল আছে। কফিকেও সহজ কফে। কফি বলি আমরা, এটা ফে বলে, কফে 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 মানে কফি। মাংসকে রাসায়নিক ডাকা হয় মিয়াসো। মিয়াসো মানে মাংস, মিয়াসো মানে মাংস। মাছকে রাশিয়ায় ডাকা হয় রুবা, রিবা। রিবা রিবা মানে মাছ, রিবা মানে মাছ। মুরগিকে রাশিয়ায় ডাকা হয় কুরিৎসা। কুরিৎসা মানে মুরগি, কুরিৎসা মানে মুরগি। পনিরকে ডাকা হয় সুইর। সুইর মানে হলো পনির, সুইর মানে পনির। আর সর্বশেষ আটা বা ময়দাকে ডাকা হয় মুকা। মুকা মানে আটা বা ময়দা। ধন্যবাদ। এই ছিল আজকের জন্য রাশিয়ান ভাষা শিক্ষার লেসন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমি আরও এরকম নতুন ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।